হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি, জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর এই রেসিপিটা যখন তৈরি করবেন একটু বেশি করেই তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এই আচারটা বানানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে আমাকে। তো প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সাদা সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষা। এখন 2টি কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি এই সরিষাগুলোকে বেটে নিব। এখন হচ্ছে আমি আচারের জন্য এখানে জলপাই নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। তো আর আজকে আমি হচ্ছে পাকা জলপাইটা ব্যবহার করছি। আপনারা এখানে কাঁচাটাও কিন্তু দিতে পারেন। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, কাঁচা জলপাইগুলোকে সিদ্ধ করে এইভাবে হাত দিয়ে একটু চটকে নেবেন। এইভাবে যদি চটকে আচারটা তৈরি করা হয়, সেই আচারটা অনেক বেশি মসৃণ হয়। তো এখন আমি চটকে নিয়েছি, কিছু বিচি আসলে আমি একটু ফেলে দিতে চাচ্ছি। তো এখন হচ্ছে এখান থেকে আমি কিছু বিচি ফেলে দিব। এখন চলে আসলাম আচারের মশলা তৈরি করতে। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের একটু কম পরিমাণে হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই 1 চা চামচ পরিমাণ হচ্ছে পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা আসলে আমার অনেক দিন আগের ছিল। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখন হচ্ছে সব কিছু ভালো করে একটু ভেজে নিব। ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি নামিয়ে রাখছি। তারপর যখন এটা ঠান্ডা হবে তখন হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন চলে আসলাম আচারটা তৈরি করতে। তো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। এখন এখানে আমি সরিষার তেলের পরিমাণটা বলবো না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করছি। আর আচারটা সাধারণত সরিষার তেল দিয়েই করতে হয়, সরিষার তেল দিয়ে মানে ভালো লাগে। আর এই পর্যায়ে আমি এখন ব্যবহার করছি হচ্ছে ফোড়নের জন্য এই 2টি শুকনা মরিচ একটু ভেঙে দিয়েছি আর কি মরিচগুলা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ রসুন বাটা। এখন রসুনটাকে আমি ভালো করে এই তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। যখন কিছুটা কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা, আর আমি হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এরই মধ্যে কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপরে যে জলপাইটা আমি চটকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে জলপাইটা দিয়ে শুধু আমাকে নাড়াচাড়া করতে হবে। আরেকটা কথা বলি, আমি যে সরিষাটা বেটে নিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে, আপনারা যদি সরিষা বাটেন লবণ কাঁচামরিচ দিয়ে, তাহলে কিন্তু সেই সরিষা আর তিতা লাগবে না। আর অনেক সময় যদিও তিতা লাগে, তারপরে যেটা করবেন সামান্য একটু হলুদ ফেলে দিবেন, তাহলে কিন্তু একদমই তিতা লাগবে না। আর যদি অনেক সময় দেখা যায় কালো সরিষাটা বেশি দিলে একটু তিতা বেশি হয়, তাই 2টা সরিষা একসাথে ব্যবহার করলে তিতা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো এই পর্যায়ে আমি হচ্ছে এই জলপাইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ হচ্ছে চিনি। আর আজকে হচ্ছে টোটাল এর মধ্যে কিন্তু 2 কাপের উপরে মিষ্টি যাবে। তো আপনারা চাইলে পুরো আচারটা কিন্তু গুড় দিয়েই করতে পারেন। আমি আজকে হচ্ছে এই পর্যায়ে এসে হাফ কাপ গুড় দিয়ে দিয়েছি, আর 1 কাপ চিনি প্রথমে দিয়েছি, পরে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। আর এখানে হচ্ছে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। অনেকেই দেখা যায় মিষ্টিটা একটু বেশি পছন্দ করে, অনেকে আবার কম পছন্দ করে। তো সেই অনুযায়ী মিষ্টিটা একটু দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে লবণ। আর আমি স্বাদ মতো লবণ দিয়েছি, বাট যদি পরে লাগে তখন আমি আরেকটু দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখানে আমি 1/4 কাপ পরিমাণ
হচ্ছে সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম, যাতে করে আচারটা আমার নষ্ট না হয়, ওই জন্য। এখন হচ্ছে আমি জাস্ট মানে শুধু কষাতে থাকবো। নাড়াচাড়া করে কিছুক্ষণ পর যে আচারের মশলাটা তৈরি করেছিলাম আমি, সেটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু ঝালটা কম দিব, আজকে মাত্র 5টা মরিচ দিয়েছি, দেখেছেন। আর এখন একটু খেয়ে দেখেছিলাম লবণটা কম হয়েছে, তো সেই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি শুধু নাড়াচাড়া করছি। নাড়তে নাড়তে এরই মধ্যে কিন্তু আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে এসেছে, তেলও বের হয়ে এসেছে। আমি আরও কিছু সময় জাল করব। আর লাস্ট পর্যায়ে আমি চলে এসেছি। আমার যে আচারের মশলাটা আছে, লাস্টে আমি সেখান মানে বাকিটুকুও দিয়ে দিব। তো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঠান্ডা যখন হয়ে যাবে, তখন হচ্ছে আমি একটা কাচের বয়মে রেখে ফ্রিজে সংরক্ষণ করব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।